আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি এর কারণে যে এই কুরআনুল কারীম মানুষদেরকে অজ্ঞতা মূর্খতা থেকে, জাহিলিয়াত থেকে মানুষদেরকে ধরে ধরে আলোর দিকে নিয়ে যাবে। এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি এই কারণে মানুষদেরকে সমস্ত জুলুমের অন্ধকারাচ্ছন্ন সুদ ঘুষ দুর্নীতির পরিবেশটাকে দূরীভূত করে এই কুরআনুল কারীম মানুষদেরকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাজিল করেছি। এই কুরআনুল কারীম মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই বাংলাদেশটার সুদ ঘুষ দুর্নীতি যত জাহিলিয়া রয়েছে সব কিছু থেকে আমরা যদি একটা আদর্শ ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বানাতে চাই তাহলে কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের সঙ্গে থাকা জরুরি, কোরআন মেনে চলা জরুরি। শুধু নামাজে না, শুধু রোজায় না, শুধু হজ যাকাতে না, শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য কোরআন আসে নাই, বরং আপনার ঘর, আপনার বাথরুম, টয়লেট থেকে শুরু করে আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ডে কোথায় কিভাবে কি করতে হবে সমস্ত দিক নির্দেশনা এসেছে কোরআনুল কারীমের ভিতরে। ঠিক কিনা বলেন? বিয়েতে কোরআন মানবেন, জানাজাতে কোরআন মানবেন, নেতা কাকে বানানো যাবে কাকে বানানো যাবে না সে ব্যাপারে কোরআন মানতে হবে না? নামাজ পড়বেন আল্লাহর হুকুমে রাসূলের তরিকা অনুযায়ী, রোজা করবেন আল্লাহর হুকুমে রাসূলের তরিকা অনুযায়ী। আর যখন নির্বাচন চলে আসবে 5 ওয়াক্ত নামাজি চাচা মিয়া, 10 বারের হাজি চাচা মিয়া, আপনি নির্বাচনের সময় কোরআনের নির্দেশনা ফলো করবেন না। আপনি মদারু, তাসারু, জুয়ারু, সবচেয়ে টপ টেরার, সবচেয়ে মাস্তান, দুশ্চরিত্র ওই সমস্ত মদারু, তাসারু, মুসারু মার্কা লোকদেরকে ভোট দিয়ে নির্বাচন করে তাকে সংসদে তুলে দিয়ে আপনি আল্লাহ করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আপনার নামাজ, আপনার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারণ আপনি যে নামাজ আদায় করছেন আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, ঠিক নেতা কাকে বানাবেন সেটারও নির্দেশনা কোরআনুল কারীমে আছে না নাই? আছে না নাই? এগুলো বললেই, এগুলো কথা বললেই এক শ্রেণীর লোকেরা বলে যে হুজুর রাজনীতি করতে আসছে, হুজুর ওয়াজ করতে আসে নাই তো, হুজুর নির্বাচন করতে আসছে। কথা কি বোঝা যায়? সূরা আলে ইমরান দেখেন না আল্লাহ কি বলেছেন, আল্লাহ নির্দেশনা। গভীর মনোযোগ দেন, আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহর ভাষায় আসুন, শুনে নেই আল্লাহ তাআলা কি বললেন এই আয়াতের ভিতরে। একদম ডিরেক্ট, সরাসরি আল্লাহ তাআলার কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কাছে লেগে যাবে ইনশাআল্লাহ। 142 নম্বর আয়াত দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো যে এমনিতেই জান্নাতে যাওয়া যায়? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ জেনে নেব না, অথচ আল্লাহ এখনো জেনে নেয়নি জান্নাতে যে যেতে চাও, অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি, এখনো কি জানবো না? আমি কি না জেনেই তোমাকে জান্নাতে দেব? জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদ করেছিলে এটা না জেনেই তোমাদেরকে জান্নাত দিব?
আরো সহজভাবে বলি, কথাটা আল্লাহর বক্তব্যটা কি দৃষ্টিভঙ্গিতে বলেছেন ভালো করে মনোযোগ দেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা মনে করেছো এমনিতে জান্নাতে যাওয়া যাবে, অথচ আমি আল্লাহ এটা দেখে নেব না, আমি আল্লাহ কি জেনে নেব না? তোমরা দুনিয়ার জীবনে জিহাদ করেছিলে কিনা এটা না জেনেই, এটা না দেখেই তোমাদেরকে জান্নাত দেব? জিহাদ করেছিলে কিনা এটা আমি চেক না দিয়েই তোমাদেরকে জান্নাতে ঢোকাবো? আমি অবশ্যই জেনে নিব তোমরা জিহাদের আমল করেছিলে কিনা। ওয়ালাম্মা ইয়ালামাস সাবিরিন, আর আমি জেনে নেব যে তোমরা ধৈর্যের আমল করেছিলে কিনা। তার মানে হলো যারা জান্নাতে যেতে চায় তাদের এই দুটি আমল থাকতেই হবে। আমি চেক করব, আমি দেখে নেব, আমি জেনে নেব কারা কারা তোমরা জিহাদ করেছো, কারা কারা তোমরা ধৈর্য ধারণ করেছো। এই দুটি আমল না জেনে না দেখে আমি কাউকে জান্নাতে ঢুকতে দেব না। কথা আমার নাকি আল্লাহ? কথার মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহর কথাটা কি সাউন্ড করা যাবে না ভাইজান? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? স্পষ্ট কথা। তোমরা মনে করেছো এমনিতে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ বলতেছেন না, আমি অবশ্যই দেখে নেব বান্দারা, গোলামেরা তোমরা কারা কারা জিহাদ করছো, এটা আমি না দেখেই জান্নাতে দিব? আমার গোলামেরা কারা কারা তোমরা ধৈর্য ধারণ করেছো কিনা এটা না দেখেই আমি তোমাদেরকে জান্নাত দেব? কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বক্তব্য। ভেবো না গোলামেরা, ও গোলামেরা ভেবো না এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে। না না, কখনো না, এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে ঢোকাবো না, আমি অবশ্যই দেখে নেব দুনিয়ার জীবনে তোমরা জিহাদের আমল করেছিলে কিনা। একটু জবান খুলে দিয়ে বলেন, জিহাদের আমলের নির্দেশ এটা দিয়েছেন কে? জিহাদের আমল আল্লাহর নির্দেশ, জিহাদ করেছো কিনা এটা আমি দেখে নেব। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই কোরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, যতটুকু রিসার্চ করেছি, সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমি এই কোরআনুল কারীম গবেষণা করতে গিয়ে দেখলাম এই কোরআনুল কারীমে নামাজের কথা এসেছে 82 বার, এই কোরআনুল কারীমে সাওমের কথা, রোজার কথা এসেছে মাত্র 14 বার, এই কোরআনুল কারীমে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, এই কোরআনুল কারীমে যাকাতের নির্দেশ এসেছে প্রায় 34 বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন মান্দা উপজেলার মুসলমানেরা, কোরআনুল কারীমে নামাজের নির্দেশ এসেছে মাত্র 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ এসেছে 1 বার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনুল কারীমের ভিতরেই, সেই কোরআনুল কারীমের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, এই জিহাদের নির্দেশ এসেছে 917 বার। কয়বার? 917 বারের ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের আমল করতে হবে, জিহাদ করতে হবে। মুসলমান, মান্দা উপজেলার মুসলমান 82 বারে নামাজ পড়লেন, 14 বারের ফরজ রোজা আদায় করলেন, 1 বারের ফরজ হজ আদায় করলেন, 34 বারের ফরজ যাকাত দিলেন, অথচ 917 বারের ফরজ জিহাদ, জিহাদ, জিহাদ। আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের নির্দেশ দিলেন। সেই জিহাদের আমল যদি আপনার ভালো না লাগে, সেই জিহাদের আমল যদি আপনার সহ্য না হয়, সেই জিহাদের আমলকে যদি আপনি অবহেলা করেন, আপনার নামাজ রোজা হজ যাকাত নিয়েই আপনাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। নামাজ রোজা হজ যাকাত যেমন আল্লাহ তাআলার দেয়া ফরজ আমল, অনুরূপ জিহাদের আমল ফরজ আমল, কিন্তু নামাজ রোজা হজ যাকাতের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ ফরজ আমল। বুঝতে হবে। আমরা এগুলো বললে অনেকের অন্তরে জ্বালাপালা ধরে যায়। হুজুর ওয়াজ করতে আসে নাই তো, হুজুর রাজনীতি করতে আসছে।
ঠিক কিনা বলেন? অথচ কোরআনুল কারীমের সবচেয়ে বড় ফরজের নাম জিহাদ। আল্লাহর কথাটা ভালো করে উপলব্ধি করুন। আল্লাহর কথাটা কি সাংঘাতিক কথাটা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এ গোলামেরা, সলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুল বারী, কি ভেবেছিস এমনিতে জান্নাতে চলে যাবি? ইয়া আলামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম। আর আমি আল্লাহ কি দেখে নেব না তোরা জিহাদের আমল করেছিস কিনা? কথাটা বুঝতে হবে, কি ভয়ঙ্কর কথা। তোরা ভেবেছিস এমনিতে জান্নাতে চলে যাবি? ভেবেছিস প্রধানমন্ত্রী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? ভেবেছিস তোদের পীর সাহেব তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? না, আমি আল্লাহ দেখে নেব তোরা জিহাদের আমল করেছিস কিনা। কথা কার? সেই জিহাদের আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, জিহাদ মানে বোমাবাজি করা নয়। জিহাদ মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা চালানো। আরবিতে বলা হয় জিহাদ, বাংলাতে বলা হয় প্রচেষ্টা, ইংরেজিতে বলা হয় ট্রাই, মানে হচ্ছে চেষ্টা করা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, যদি চেষ্টা না করতেন তাহলে এই মাহফিল পর্যন্ত পৌঁছতে পারতেন নাকি? কথা বলতে হবে, পারতেন নাকি? যদি চেষ্টা না করেন, মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে চেষ্টা যদি না করেন, বাসায় গিয়ে পৌঁছতে পারবেন নাকি? এই যে যারা যা বসে আছেন, যদি চেষ্টা না করেন সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? বাসায় যাওয়ার পরে ভাবি যখন আপনার সামনে খাবার দেবে, আপনি যদি চেষ্টা না করেন, হাত দিয়ে যদি তুলে যদি মুখ পর্যন্ত না নেন, এতটুকু চেষ্টা যদি না করেন, আপনার খাবার পেটে যাবে নাকি? তাহলে উঠতে বসতে খাইতে শুইতে, ও মুসলমানেরা ভালো করে বুঝুন, এরকম ছোটখাটো কাজ, উঠতে বসতে খাইতে শুইতে, এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের বিধানকে সংসদে পাঠানোর জন্য একটু আওয়াজ দিয়ে বলেন, চেষ্টার প্রয়োজন আছে না নাই? এই চেষ্টার নাম হলো জিহাদ, প্রাণপণ চেষ্টা। যেভাবে চেষ্টা করলে দিনকে বিজয়ী করা যাবে, যেভাবে চেষ্টা করলে ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র তৈরি করা যাবে, যেভাবে যে পথে হাঁটলে, যেভাবে চেষ্টা করলে এই দেশটাকে ইকামতে দিনের একটা দেশ বানানো যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চেষ্টার নাম আরবিতে হচ্ছে জিহাদ। এটার নাম জিহাদ। অথচ বিগত সরকার এই জিহাদ ফি সাবিলিল্লাহর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতৃবৃন্দদেরকে জঙ্গি বানিয়ে, সন্ত্রাসী বানিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে একের পর এক নেতা কর্মীদেরকে হয়রানি করেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আমাকে কয়েকবার গ্রেপ্তার করেছে। একবার আমাকে গ্রেপ্তার করে ওসি সাহেব চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে হাতে একটা ডান্ডা নিয়ে, লাঠি একটা নিয়ে বলছে, মাওলানা বারী সাহেব বলুন আপনার কাছে কি কি অস্ত্র আছে। আমাকে জিজ্ঞেস করে, হুজুর বলুন আপনার কাছে কি কি অস্ত্র আছে। অথচ ওরা ভালো করেই জানে আমরা যে দলটা করি, দিন কায়েমের যে আন্দোলনটা করি, আমাদের দলের কারো কাছে কোনো অস্ত্র নাই, কারণ আমরা অস্ত্রবাজির দল করি না। ওরা ভালো করে জানে সাধারণ লোকেরা আমাদের দল সম্পর্কে যতটুকু জানে, তার চেয়ে ডিফেন্সের লোকেরা 100 গুণ বেশি জানে। জেনে শুনেই তারা আমাদের উপর নির্যাতন চালিয়েছে। কারণ কি? কারণ ওরা জানে যে আমরা যে অস্ত্র নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, এই অস্ত্রের কারবার যদি একবার যদি চালু হয়ে যায়, তাহলে এদেশে দুর্নীতি, সুদ, ঘুষ, 2 নাম্বারই সব বন্ধ হয়ে যাবে। আমরা জীবনে আর ক্ষমতা আসতে পারবো না। কথা কি বোঝা যায়? অস্ত্র আমাদেরও আছে। ওসি সাহেবকে আমি বলেছিলাম, আপনার অস্ত্রের সঙ্গে আমাদের অস্ত্রের আকাশ পাতাল ব্যবধান। অস্ত্রের কথা যদি বলেন তাহলে শুনুন, আপনাদের অস্ত্র মায়ের বুক খালি করে দেয়। আপনাদের
অস্ত্র, নিরপরাধ অসহায় অনেক সন্তানদেরকে হত্যা করে দেয় আপনাদের এই অস্ত্র। অসংখ্য অসংখ্য ভালো মানুষ নেক বান্দাদেরকে হত্যা করে, খুন করে, অন্যায় করে। আপনাদের এই অস্ত্র মানুষদেরকে ভয় দেখায়, কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে আমরা মানুষের অন্যায় করা যায় না। এই অস্ত্র দিয়ে আমরা মানুষের অন্যায় করি না, কারণ আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে এদেশের সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করা যায়। আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে এই বাংলাদেশটাকে একটি আদর্শ রাষ্ট্র তৈরি করা যায়। আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে আমরা আমাদের এই দেশের মা বাবার চোখের পানি ফেলাতে পারি না, পানি ঝরাতে পারি না, বরং আমাদের অস্ত্র দিয়ে আমরা এদেশের মা বাবার অন্তরে বুকের ভিতরে শান্তি দিতে পারি। আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারি। সেই অস্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অস্ত্র মামলা দেওয়া হয়। জালিম সরকার আমাদের নামে সন্ত্রাসী মামলা দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে মাসের পর মাস, বছরের পর বছর জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, এই জিহাদের আমল করার কারণে নেতৃবৃন্দকে শুধু জেলখানার ভিতরেই ঢুকায় নাই, এই জিহাদের আমল করার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা প্রহসনের মামলা দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া প্রহসনের বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বল? বিগত জালিম সরকার এই দিন কায়েমের আন্দোলনের নেতৃবৃন্দকেই শুধু হত্যা করে নাই, এই জালিমের শেষ সময়ে এসে ওই জালিম খুনি হাসিনা, সে আমাদের নয়ন মনে, আমাদের কলিজার টুকরা, শুধু বাংলাদেশের মুসলমানদের নয়, সারা বিশ্বের তৌহিদি মুসলমানদের নয়নমণি, কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রমূলক নাটকীয়তার মধ্য দিয়ে মেডিকেলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? মান্দা উপজেলার মুসলমানেরা আজকের এই তাফসীর মাহফিলে আমরা আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ যেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই কুলাঙ্গার যেন কিছুতেই জামিন না পায়। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যে ডাক্তারের তত্ত্বাবধানে আল্লামা সাঈদীকে রাখা হয়েছিল সেই ডাক্তার জামান যেন এই বাংলার সীমান্ত পার হয়ে ভারতের জমিনে পালাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এই বাংলার জমিনে, এই ৯২% মুসলমানের জমিনে আল্লামা সাঈদীর বিচার দ্রুত শুরু করুন। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না হয়, তাহলে বাংলার জমিনের তৌহিদি মুসলমানেরা আমরা কেউ ঘরে থাকবো না, প্রয়োজনে রাজপথে যাব, কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা রাজপথে শুয়ে পড়ব। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। এই জিহাদের আমল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেছেন এদের অপরাধ ছিল একটাই। কি অপরাধ? এরা সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের দায়িত্ব পালন করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়েই এদেরকে হত্যা করা হয়। চিল্লাবেন আল্লাহু আকবার। নবী রাসূলদেরকে হত্যা করা হয়েছে যে কারণে, সাহাবায়ে আজমাইনদের ভিতর থেকে হত্যা করা হয়েছে যে কারণে, এখনো আজও
এই জিহাদের কথা যারাই বলে, দিন ইসলামের কথা যারাই বলে, দিন কায়েমের কথা যারাই বলে, তাদেরকেও হত্যা করা হয়েছে একই কারণে, কিয়ামত পর্যন্ত একই কারণে এই জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলনের লোকদেরকে হত্যা করা হবে। এটা আমার কথা নয়, এটা ইতিহাস, এটা কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের আমল বড় কঠিন আমল, জেল জরিমানার আমল, নির্যাতনের আমল, তবুও করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, তবুও করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, উটের দুধ দহন করার মতো এতটুকু সময় যদি কোনো ব্যক্তি জিহাদের আমলে ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মান্দা উপজেলার মুসলমানেরা, আমাদের বাড়িতে উট নাই, কিন্তু আমাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গরু আছে, গাভী আছে। গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 20 মিনিট 30 মিনিট সর্বোচ্চ, নাকি? মাত্র 20 মিনিট 30 মিনিটের মতো সময়। এই সামান্য সময় যদি কোনো ব্যক্তি দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, আপনার আমার রাসূল বলেছেন, সম্মানিত ভাইরা আমার, এই সামান্য সময় দিন কায়েমের পথে, ইসলামী আন্দোলনের পথে, জিহাদের পথে কোনো ব্যক্তি যদি এতটুকু সময় ব্যয় করে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমল আর কি হতে পারে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি সুন্দর কথা, ভালো করে মনোযোগ দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, সম্মানিত ভাইরা, 1000 দিন রোজা, 1000 রাত, সারাটা রাত ধরে 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, এই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, একটা রাত দিন কায়েমের আন্দোলনে একটা রাত যদি কোনো ব্যক্তি জাগ্রত থাকে, রাসূল বলেন এক রাত দিন কায়েমের জন্য যে ব্যক্তি জাগ্রত থাকবে, ওই ব্যক্তির চেয়েও তার আমল নামায় বেশি সওয়াব দেওয়া হবে। 1000 দিনের রোজা, 1000 রাতের ইবাদত, আর কোনো ব্যক্তি যদি একটা রাত যদি দিন কায়েমের আন্দোলনে জাগে, রাসূল বলেন এই এক রাতের মর্যাদা, এই এক রাতের সম্মান, ফজিলত আল্লাহর কাছে বেশি। চিল্লান আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। ও আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনে যান। হতে পারে আজকের ওয়াজটাই আপনার আমার জীবনের শেষ ওয়াজ। বিশ্বাস করেন, অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য বলতে আপনাদের কাছে আমি আসি নাই, কোনো ধরনের কিচ্ছা কাহিনী নিয়ে আসি নাই। স্রেফ কুরআনুল কারীমের মৌলিক কিছু কথা শোনানোর জন্য এসেছি। যদি মনোযোগ দিয়ে শুনে যেতে পারেন, মানার যদি চেষ্টা করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুতরাং অবহেলা করবেন না, একটু মনোযোগ দিয়ে শুনে যান। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল বললেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি মরে গেল, কোনো মুসলমান মরে গেল, কিন্তু জীবদ্দশায় দিন কায়েমের আন্দোলন করে নাই,
জিহাদ করে নাই। কোনো মুসলমান মরে গেল কিন্তু জীবদ্দশায় দিন কায়েমের আন্দোলন করে নাই, জিহাদের আমল করে নাই, ইসলামী দল করে নাই, রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুসলমান যদি পাক্কা নামাজি হয়ে থাকে, যদি সে হাজি হয়ে থাকে, তবুও তার মৃত্যুটা জাহান্নামের মৃত্যু হবে নাকি? রাসূল বলেন, আবু হুরায়রা রে, ও হযরতে আবু হুরায়রা, ওই ব্যক্তি যদিও নামাজি, ওই ব্যক্তি যদিও হাজি, যদিও সে 100 বারের হাজি, যত বুজুর্গ ব্যক্তি হোক না কেন, দিন কায়েমের আন্দোলন না করার কারণে, জিহাদের আমল না থাকার কারণে ওই ব্যক্তির মৃত্যুটা হবে জাহান্নামের মৃত্যু, মুনাফিকের মৃত্যু হবে, কারণ সে জিহাদের সঙ্গে জড়িত ছিল না। কোরআন খুলে দেখুন, কোরআন কি বলছে শুনুন। মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা দল, সেগুলোর পিছনে ছুটছেন। মানুষের তৈরি মতবাদ, শয়তানের তৈরি মতবাদ, কুফরি মতবাদের পিছনে ছুটছেন। ইসলামী দল আপনার ভালো লাগে না, ইসলামী দল দেখলে নাক ছিটকান, ইসলামী দলের লোকদেরকে আপনার সহ্য হয় না। ইসলামী দলের কথা বললে আপনি বলেন মৌলবীদের আবার কিসের রাজনীতি, এই কথা বলেন। আপনার পরিণতি একবার ভাবুন, কোরআন খুলে দেখুন আপনার সম্পর্কে কোরআন কি বলেছে, একবার ভাবুন আল্লাহ আপনার সম্পর্কে কি বলেছে। সূরা মুহাম্মদ খুলে দেখুন, 2 নম্বর আয়াতটা খুলে দেখুন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ জিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা ইসলামী দল করে নাই, বরং ইসলামী দলের বিরোধিতা যারা করে, ইসলামী দলের বিরোধিতা যারা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে, আদাল্লা আমালাহুম, আল্লাহ বলেন আমি তাদের সমস্ত আমল বরবাদ করে দেই। চিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এটা তো হাদিস না, এটা কোরআন। হাদিসের ভিতরে কিছু কিছু হাদিসে ভেজাল আছে, কিন্তু কোরআনে তো কোনো ভেজাল নাই। আছে কোরআনে ভেজাল থাকলেও 2-1টা ভেজাল থাকতে পারে, এর বেশি না, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। একটা ভুলও আছে কি? বিন্দু পরিমাণ ভেজাল আছে কি? সেই কোরআনের কথা, সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। ইসলামী আন্দোলনের বিরোধিতা করবা, সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। সেই মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছোট, ইসলামী দল না করে, ইসলামী আন্দোলন না করে তুমি মানুষের তৈরি সংবিধানের পথে ঢুকো, সংবিধানের পথে ছোট। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আর কোনো পাপের প্রয়োজন নাই, আপনার আর কোনো অপরাধের প্রয়োজন নাই। ইসলামী আন্দোলন করেন নাই, জিহাদের আমল করেন নাই, ইসলামী দল করেন নাই, এই একটা অপরাধের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই একটা অপরাধ চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই। মান্দা উপজেলার মুসলমানেরা কান খুলে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মুসলমান বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 6 শ্রেণীর মুসলিমরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, 6 শ্রেণীর মুসলমানেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন, কারো কারো চোখে পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন আপনি? হ্যাঁ সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাদের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না, তাদের আমলনামা চেয়েও দেখবেন না আল্লাহ, বিনা হিসাবে। তার মানে এরা হাসরের মাঝে উত্থিত হবে আর ঘাড়ে ধরে এদেরকে জাহান্নামে পাঠানো হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 6 শ্রেণীর মুসলমান তারা কারা? কারা তারা যারা এইভাবে বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হলো তারা রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত। যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে নাই, যে ব্যক্তি ইসলামী দল করে নাই, ইসলামী আন্দোলন না করার কারণে ও বিনা হিসাবে জাহান্নামে যাবে। সুতরাং এটা রসুলের কথা, এটা আল্লাহর রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। আপনার বিশ্বাস হোক আর নাইবা হোক, আপনি মানেন আর নাইবা মানেন, আব্দুল বারীর তাতে কোনো ক্ষতি নাই। আমার বলার দায়িত্ব বলে গেলাম,
এই কথাগুলো সবাই বলে না, বলবে না, কিন্তু এটাই চূড়ান্ত বাস্তব কথা। কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজের আমল, একমাত্র নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত জান্নাতে যাবার আমলের নাম ইসলামী আন্দোলন, জিহাদ। আজকে যদি এই জাতির মুসলমানেরা কোরআনটাকে যদি ভালো করে বুঝতো, ইসলামী আন্দোলন যদি বুঝতো, তাহলে জালিম সরকার প্রায় 16টি বছর ইসলামী আন্দোলনের এতটা ক্ষতি করতে পারতো না। আমরা আপনাদেরকে অনেক আগে থেকেই বলেছি, আপনারা আমাদের কথা শোনেন নাই। ইসলামী আন্দোলনের উপর যখন নির্যাতন শুরু হলো, আপনারা ভেবেছেন, আপনারা বলেছেন ওটা আসলে ইসলামের জন্য না, ওটা ওই দল করে, এই জন্য ওই দলের বিরুদ্ধে নির্যাতন চলছে। কই, আমাদেরকে তো কিছু বলে না। কিন্তু আমরা বলেছিলাম ওরা ইসলামের শত্রু, ওরা জনগণের শত্রু। তখন এই বাংলার মুসলমানেরা আমাদের কথা বিশ্বাস করে নাই। তারা মনে করেছে ওরা শুধু আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে, নির্দিষ্ট দল না, নির্দিষ্ট দলের উপরে তাদের নির্যাতন ছিল না। তাদের নির্যাতন, তাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল ইসলামপন্থী যারা, তাদের কাউকে তারা রেহাই দিবে না। ঠিক কিনা বলেন? আরে কত ছাত্র, আপনার আমার ছাত্র ভাইয়েরা নির্বিচারে তাদেরকে গুলি করে মেরে ফেলা হলো। শুধু মেরে ফেলা হলো নাকি, ছাত্রদেরকে গুলি করার পর আহত, নিহত, অর্ধজীবিত এরকম ছাত্রদেরকে ভ্যানের উপরে তুলে আগুন লাগিয়ে আরে তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো। দেখেন নাই সেই দৃশ্যগুলো, সেই ভিডিওগুলো কি চোখে পড়ে নাই? কোরআন আর ইসলাম এগুলো যদি বুঝতেন, যদি জানতেন, তাহলে আমরা অনেক আগেই সজাগ হয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমার জাতির লোকেরা সেইভাবে পদক্ষেপ নেয় নাই। ইসলামী আন্দোলনের গুটিচারী আমরা যারা ছিলাম, বারবার আমরাই প্রতিবাদ করেছি, বারবার আমরাই মিছিল দিয়েছি, বারবার আমরাই জেল খেটেছি, বারবার আমাদের উপরে নির্যাতন চলেছে। সাধারণ জনগণ বের হতে চায় নাই। তারা ভেবেছিল তাদের শত্রু এই জালিম নয়, তারা ভেবেছিল এরা শুধু আমাদের শত্রু। কিন্তু আজকে পরিষ্কার হয়ে গিয়েছে, আজকে শুধু দেশ নয়, সারা বিশ্বের লোক জেনে গেছে জালিম সরকার শুধু আলেমদের শত্রু ছিল না, সব জনসাধারণদের শত্রু ছিল। এমন পেশার, এমন কোন লোক নাই যে পেশার লোকদের উপরে নির্যাতন চলে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরে ওরা তো সেই দল, সেই দলের লোক যারা রিকশাওয়ালার গালে থাপ্পড় মারতে যাদের দ্বিধাবোধ হয় না, যারা রিকশাওয়ালাদেরকে পিটিয়েছে, যারা ফকির ফকিরনির কাছ থেকেও চাঁদা তুলেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ রেহাই পায়নি। অবশেষে সূরা ফিলের মতো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ যেভাবে হুস্তি বাহিনীর ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিলেন আবাবিল পাখি দিয়া, ঠিক একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার ছাত্র আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের পতন করে দিলেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়।
ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই পালাবে কোথায়, ইঁদুরের গর্ত নাই পালাবে কোথায়, তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? কই আমরা তো কেউ পালাইলাম না। 16টা বছর নির্যাতন হলো, এক এক করে ফাঁসিতে ঝুলানো হলো। কি কন? এই অবস্থা হবার আগেই তো আমাদের নেতারা পালিয়ে যেতে পারতেন, পাকিস্তানে যেতে পারতেন, তুরস্কে যাইতে পারতেন, সৌদি আরবে যেতে পারতেন না? পারতেন না? কই তারা তো পালালেন না। 2-4টার ফাঁসি হবার পর বাকিরা তো পালাইতে পারতেন, কই তারাও তো পালালেন না। কারণ আলেমরা পালায় না, কারণ তারা জানে তাদের কোনো অপরাধ নাই, নিরপরাধ, তাদের কোনো দোষ নাই। এই জন্য তারা পালায় না। নির্দোষ থাকা অবস্থায় যদি তাদেরকে হত্যা করা হয়, আলেমরা জানে তাহলে তো শাহাদাতের মৃত্যু পাবো, শাহাদাতের পুরস্কার পেয়ে যাব। এটা তো খুশনসিব। তাহলে পালাবো কেন? পালাবো কেন? যদি নিরপরাধ অবস্থায় যদি হত্যা করে দেয় তাহলে তো শাহাদাত নসিব হয়ে যাবে। এই জন্য আলেমরা কখনো পালায় নাই, বাতিলের সঙ্গে মোকাবেলা করেই গিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে পাকিস্তানি দালাল বলেছো, রাজাকার বলেছো, কিন্তু সারা বিশ্ব জেনে গেছে আমরা রাজাকার নই। আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, রাজাকার হতাম, তাহলে যে নির্যাতন তোমরা চালিয়েছো, বাড়িঘর বুলডোজার দিয়ে শেষ করে দিয়েছো। তোমরা আমাদের ভাইদেরকে ছাদের উপর থেকে ফেলে দিয়ে মেরেছো। আমাদের ভাইদেরকে, মেধাবী ছাত্রদেরকে গ্রেপ্তারের পর পায়ে বন্দুক লাগিয়ে গ্রেপ্তারের পর গুলি করে পা পঙ্গু করে দিয়েছো, চোখ নষ্ট করে দিয়েছো। এত নির্যাতন হলো, এত নির্যাতন আমরা সহ্য করতাম না। কবেই পাকিস্তানে গিয়ে নিজেদেরকে, নিজেদের জানগুলো হেফাজত করতাম, কবেই তো পাকিস্তানে গিয়ে নিজেদেরকে বাঁচাতাম। ঠিক কিনা বলে? কই আমরা সেটা করি নাই। তার মানে প্রমাণ হয়েছে আমরা পাকিস্তানের রাজাকার নই, আমরা দালাল নই। সেই সঙ্গে তোমরা নিজেরাই প্রমাণ করে দিয়েছো আমরা তোমাদেরকে হিন্দুস্তানি দালাল বলতাম। আমরা তোমাদেরকে বলতাম তোমরা হিন্দুস্তানের দালাল। এটা তোমরা এবার নিজেরাই প্রমাণ করেছো। কারণ তোমরা কোনো দিক বেদিক না দেখে তোমরা হিন্দুস্তান মামুর বাড়ি গিয়ে পালিয়েছো। ঠিক কিনা বলে? স্পষ্ট প্রতীয়মান হয় তোমরাই হিন্দুস্তানের রাজাকার, তোমরাই হিন্দুস্তানের দালাল। ঠিক কিনা বলেন? আবার বলে যে চট করে বলে ঢুকে পড়ো, আসো চট করে ঢুকো, তোমার ঢুকতে দেরি হবে, তোমার ফাঁসিতে ঝুলাতে আমরা দেরি করব। ঠিক কিনা বলেন? আমরা জানি ওই পুতুলের মা হুঁশ থাকতে এই দেশে ফিরবে না। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, পুতুলের মা তুমি তো বর্ডারের আশেপাশে আছো, বলছে না বর্ডারের আশেপাশে আছে, সুযোগ পেলে ঢুকে পড়বে। পুতুলের মা শোনো, তুমি চট করে এদেশে ঢোকো আর নাই ঢোকো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একটু সময়ের অপেক্ষা, দেশটাকে একটু সাজিয়ে নেই, গুছিয়ে নেই, তারপরে আমরা একদিন ঠিকই তোমাকে চট করে ধরে বাংলার জমিনে আনবই ইনশাআল্লাহ। তোমাকে যখন এই বাংলার জমিনে আনা হবে, তোমাকে বাংলাদেশের দড়িতে আমরা ফাঁসিতে ঝুলাবো না। তোমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে সবচেয়ে বেশি মূল্যের দড়ি আমরা কিনে আনবো ইনশাআল্লাহ। পাকিস্তানের দড়ি দিয়ে এই সংসদ ভবনের সামনে দিবালোকে প্রকাশ্যে তোমাকে একবার নয় 100 বার ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আমিন। এই জিহাদের আমল বাতিল শক্তিটা সহ্য করে না, করতে পারবে না, তবুও এই আমল আপনাকে আমাকে করতে হবে। ইসলামী আন্দোলন করা ফরজ, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যেহেতু এই দেশে দিন কায়েম নাই, এই দেশের প্রত্যেক মুসলিমের উপর এই আন্দোলন করা ফরজ, সব ফরজের বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ। আল্লাহ তাআলা সবাইকে এই ফরজ আমল আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। সবাই বলেন আমিন। যারা আমাকে দাওয়াত করে